আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, ঢাকা ৭ আসনের সকল ভোটারবৃন্দ এবং আমাদের ঢাকা ৭ আসনের যারা আমরা আদিবাসী রয়েছি, যারা বাসিন্দা রয়েছি, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের লালবাগ থানা কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ঢাকা আসন সদস্যবৃন্দ, আমাদের দলীয় সদস্যবৃন্দ এবং আমাদের ঢাকা ৭ আসনের যারা ভোটার এবং বাসিন্দা রয়েছেন, আপনারা সকলে অবগত আছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জাতীয় সংসদ নির্বাচনটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দীর্ঘ 17 বছর পর আমরা একটি সুন্দর এবং স্বচ্ছ নির্ভেজাল একটি নির্বাচন আশা করতেছি অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমাদেরকে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে আমাদের আবেগ বিবেক দুটোটা দিয়ে চিন্তা করে একটি ভালো ভোট, আমাদের একটি আমানত আমাদেরকে দিতে হবে। এখন বিষয় হচ্ছে যে আমরা অনেক দল এখানে নির্বাচনে অংশগ্রহণ করছে। এর মধ্যে ধানের শীষের প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও অংশগ্রহণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি দল যে দলের ত্যাগ, যে দলের আপোষ আপনারা সকলে ভালোভাবে জানেন, সকল দেশের মানুষ জানেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা, যিনি কিছুদিন আগে প্রয়াত হয়ে গেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য, দেশের জনগণের জন্য যে আপোষ করেছেন, সে একজন আপোষহীন নেত্রী হিসাবে আমাদের মাঝে সবসময় থাকবেন। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য কি করে গেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য কি করে গেছেন, এগুলো আমাদের প্রত্যেকেরই জানা আছে। তারই উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দল অংশগ্রহণ করছে। সেখানেই আপনার ঢাকা ৭ আসন যেটি রয়েছেন, এটিতে আমাদের ধানের শীষের প্রতীক, ধানের শীষের কাণ্ডারি জননেতা জনাব হামিদুর রহমান হামিদ ভাইও আপনার এখানে নির্বাচন করছেন ধানের শীষের প্রতীক নিয়ে। জনাব হামিদুর রহমান হামিদ ভাই এমন একজন ব্যক্তি, তাকে যারা কাছ থেকে দেখেছেন তারাই বলতে পারবেন, এবং দেশের ঢাকা ৭ আসনের জনগণও তার কথা এখন মুখে মুখেই বলে, কারণ তিনি হচ্ছেন একজন সজ্জন ব্যক্তি, পুরন ঢাকার একজন কৃতি সন্তান এবং দানশীল, পরোপকারী, একজন অমায়িক ব্যক্তি। তো আমরা সবসময় এই জিনিসটাই চাই, আমরা যে আসনে থাকি বা যে এলাকায় থাকি, আমরা একটা জিনিস চাই যে আমাদের দেশের, আমাদের এলাকার উন্নয়ন, আমাদের এলাকার যে সমস্যাগুলো আছে, যে দুর্ভোগগুলো আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আমরা যারা নাগরিক রয়েছি, আমরা যে দুর্ভোগগুলো আপনার সব সময় দেখে আসছি, মানে ভোগ করে আসছি, যে দুর্ভোগগুলো আমরা পোহাচ্ছি, সেইগুলো আপনার কিভাবে আমাদের দূর হয়। তো হামিদুর রহমান হামিদ ভাই এমন একজন ব্যক্তি, ওনার নির্বাচনী থিমই হচ্ছেন উনি পুরান ঢাকাকে একটি অন্যরকম এলাকা হিসেবে তৈরি করতে চান, যেখানে জনগণের মাঝে কোনো দুর্ভোগ থাকবে না। এছাড়াও মনে করেন বিভিন্ন দিক থেকে আমরা হামিদুর রহমান হামিদ ভাইকে আপনার সহযোগিতার মনোভাব নিয়েই কাজ করতে দেখেছি। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকেই হামিদুর রহমান হামিদ ভাইয়ের সাথে কাজ করেছি, কাজ করব। আগামীকাল থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে। আমরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করব, যে যেভাবে পারি আমরা হামিদুর রহমান হামিদ ভাইয়ের জন্য আপনার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাব আমাদের। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেককে একটা জিনিস খেয়াল করতে হবে, যে কোনো বাড়তি কোনো বিষয় না, বাড়তি কোনো কথা না, জাস্ট হামিদুর রহমান হামিদ ভাই এই বিগত দিনগুলোতে আমাদের এই ঢাকা ৭ আসনের মসজিদ, মাদ্রাসা, মন্দির, জনগণ এবং যারা আপনার এখানে ভুক্তভোগী রয়েছেন তাদের জন্য হামিদুর রহমান হামিদ ভাই কী কাজ করে গেছেন, এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমাদেরকে প্রচারণা চালিয়ে যেতে হবে। তো সেই জন্যই আমি, যারা আগামীকাল থেকে আমাদের দলীয় লোকজন প্রচারণায় নামবেন এবং যারা জনগণ রয়েছেন, সকলকে সাথে নিয়ে আমাদের ধানের শীষের একটি ম্যান্ডেট তৈরি করতে হবে, যাতে আমাদের এলাকার সকল সমস্যা সমাধানের জন্য আমরা একটা যোগ্য প্রার্থী এখানে নির্বাচিত করতে পারি। তো সকলকে আবারও 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আপনার ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে হামিদুর রহমান হামিদ ভাইকে জয়যুক্ত করার জন্য আশাবাদ ব্যক্ত করছি। আপনারা সকলেই দোয়া করবেন যাতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। তো এই তো, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।